কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা। সারাদিন পর গরু চড়িয়ে ফিরে এসেছে বিহারী। শুরু হলো বিহারীর কর্মজীবন। রোজ গরু চড়াতে যেতে শুরু করলো। ভালোই বেশ কটা দিন কেটে গেল। প্রতিদিনের মতো আজও গরু চড়াতে এসেছে। আজকে প্রচন্ড রোদ। বিহারী চিন্তা করছে গরুগুলো চড়বে, ঘাস খাবে, আর আমি পেছন পেছন ঘুরে কি করব? আমি গাছের তলায় ঠেক দিয়ে একটু ছায়ায় বসে, আর গাছের তলায় ঠেক দিয়ে ছায়ায় বসেছি। ঘর থেকে আঁচলে বেঁধে এনেছিল শুকনো মুড়ি, কিছুটা খেয়েছে, পেটটা ভরে গেছে। ধীরে ধীরে রোদ কমে যাচ্ছে, বেলা গড়াচ্ছে, আর সুন্দর বাতাস দিচ্ছে। কি হবে গো? ঘুম পাবে? তোমাদের কি ঘুম পাচ্ছে? আমার ঘুম পাচ্ছে? পাচ্ছে না? আচ্ছা, কমিটির বাবারা যদি কিছু মনে না করেন, আমি একটা অনুরোধ রেখে যেতে চাই। ও বাবা, শুনছো? একটা অনুরোধ আছে। অনুষ্ঠান করো, প্যান্ডেল করো, প্যান্ডেলে এত খুঁটি দিও না। খুঁটির গোড়ায় গোড়ায় গন্ডগোল। ঠিক কিছু মানুষ তো কীর্তন শুনতে তাড়াতাড়ি এই কারণে আসে, শুধু খুঁটির গলাটা ঘেরবে, শুধু একটা ঠেক পেলেই হলো। আবার কিছু লোক তো ঠেকের দরকার নেই, পাশে যে বসে আছে আর বসে বসে এইবার বাবা ঘুমে ঝুঁকছে, ঘুম পাচ্ছে। আজকে নাম চলছে, ঘুম পাচ্ছে, তাই না? মনে হচ্ছে ঘুমিয়ে যাই। আজকে জেগে থাকার ক্ষমতা আছে, নাম চলছে, ঘুমোতে চাইছো। একদিন নাম হবে, তুমি ঘুমাবে, সেদিন তুমি জাগতে চাইলেও জাগতে পারবে না। জাগার ক্ষমতা সেদিন ভগবান কেড়ে নেবে। তাই হরি বল, হরি বল। সেদিন আফসোস হবে যে কেন যেদিন জেগে থাকার ক্ষমতা ছিল সেদিন জাগলাম না। ঘুমের চিন্তা করছো? মানুষের আয়ু 100 বছর, কলিযুগের 50 বছর ঘুমিয়ে কাটাই। 24 ঘন্টা 7 থেকে 8 ঘন্টা ঘুমোই তো হরিনাম করব। 2 মিনিট ঘুম কম করা যাবে না। তোমার কটা পর্যন্ত সিরিয়াল দেখো গো? সত্যি কথা বলবো, কটা পর্যন্ত? 12টা। এদিকে 12টা, এদিকে কটা? 12টা বেজে গেছে। এদিকে 10:30। দেখো বাবা, মায়েরা কেউ বলছে না, সব চুপ। ঘরের কচি কাঁচাগুলো সব ফাঁস করে দিয়েছে। এদিকের কটা গো? হ্যাঁ, হরি বল, হরি বল, হরি বল। মা বাবা এসে বলছে, ও আজকে খুব পরিশ্রম হয়েছে, দাও দেখি এক কাপ চা দাও তো। দাঁড়াও তো, কাজ করে এসেছে বলে যেন মাথা কিনে নিয়েছে। দেখতে পাচ্ছ না সিরিয়াল দেখছে, বিজ্ঞাপন দিক যাচ্ছে। কি বাবা হয় তো ঘরে? দেখো, অসুবিধে নেই, ভালোটা না। প্রতি বছর নতুন নতুন নামে একটা সিরিয়াল বেরোবে, সেই নামে একটা করে নতুন জামা কাপড় বেরোবে। সেটা ছেঁড়া হোক, পাটা হোক, ফুটো হোক, পরতে আমাকে হবে। ওমা, তুলসীর মালা পরতে কি করে? কি করে? লজ্জা করে। করে তো? ওমা, তুলসীর মালা পরতে লজ্জা করে? যেই বয়সে মালা পরবো লজ্জা করে? করে না? তাহলে পরনি কেন? হ্যাঁ, লজ্জা করে। ওই ফাটা ফুটো ফুটো জামা কাপড় পরতে তো লজ্জা করে না? অঙ্গ প্রত্যঙ্গ খুলে লোককে দেখাতে তো লজ্জা করে না? তাহলে তুলসীর মালা পরতে লজ্জা কিসে? লজ্জা করছো? হ্যাঁ, করো করো।
বুড়ো হলে হরিনাম করব ভেবে রেখে দিয়েছো, বুড়ো হবে সে গ্যারেন্টি তো সে দিয়ে রাখে, ভেবে বসে থাক না। এবার মায়েরা যারা ঘুমোচ্ছে মাঝে মাঝে ঘন ঘন হরিধ্বনি দিচ্ছি, হাত তুলতে হচ্ছে, আর যখনই হাত তুলতে গিয়ে ঘুম ভেঙে যায় মনে মনে আমাকে গালাগালি দিচ্ছে, শুধু হরিবল না হরিবল, হাত তুলে দিলে হাত ধরে করে দিল, শুধু ঘুম থেকে ভাঙিয়ে দিচ্ছে। এখন তোমরা ভাবছো ঘুমটা ভেঙে গেল বলে খারাপ, আর বিহারীর ঘুম ভাঙছেই না, কেউ তো হাত তোলানোর নেই। হ্যাঁ, একেবারে দুপুর গড়িয়ে বিকেল, যখন কে ঘুম ভাঙলো বিকেল গড়াবে গড়াবে, আর যখন বিকেল গড়াবে গড়াবে হচ্ছে তাড়াতাড়ি করে উঠে, বাবা হ্যাঁ বিকেল গড়িয়ে যাচ্ছে, সন্ধ্যে হবে, বাড়ি ফিরতে হবে, তো তাড়াতাড়ি করে গাভীগুলোকে এক জায়গায় করতে গিয়ে দেখে একটা বাছুরি হারিয়ে গেছে। এই রে বাছুরি হারিয়ে গেছে, মাকে তো মারবে। দেখো সে কিন্তু ব্যবসায় লাভ লোকসান বোঝে, সে জানে যে দুষ্টুমি করলে মারটা খেতে হবে। তাই কি করেছে, যে গাভীগুলো ছিল এক জায়গায় বেঁধে দিয়ে বাছুরি খোঁজা শুরু করেছে। বাছুরি খুঁজতে খুঁজতে অন্ধকার নেমে এলো, সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার বেলায় বাছুরি নিয়ে এইবার তাড়াতাড়ি করে ঘরের দিকে যাচ্ছে। আর যে পথ ধরে ঘরের দিকে যাচ্ছি সেই পথের ধারে আজকে যেমন পথের ধারে আজকে নাম চলছে, হ্যাঁ আজকে হরিবাসর চলছে, নাম আস্বাদন করছে ভক্তরা। আর যেখান থেকে বিহারী যাচ্ছে সেই পথের ধারে ভাগবত পাঠ করছেন পাঠক ঠাকুর, আর ভক্তরা সবাই মিলে গাইছে, হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি বল রে হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া দিবে আর গতি না। একবার হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। নানা গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, হরি নাম ছাড়া দিবে, হরি নাম ছাড়া দিবে। বলো ভাই বলো ভাই, বলো ভাই বলো বলো ভাই বলো ভাই, বলো ভাই প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে। সবাই তো হাত তোলে না, সবাই তো হাত তোলে না, মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না, ওই না শেষের দিকে রইল বাকি, সবাই তো হাত তোলে না। চলো চলো শেষের দিকে রইল বাকি, সবাই তো হাত তোলে না, এই পাশেতে রইল বাকি, সবাই তো হাত তোলে না। উলুধ্বনি উলুধ্বনি, হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি হরি বল, আর বল রে বদনে হরি বল রে বল রে চলো দাঁড়িয়ে রয়েছেন কি হচ্ছে কি ভালো লাগছে খারাপ না তবে ভালো লাগে, আরে কেন ভালো লাগছে না? একে বলে বলে হাত তোলাতে, ও আমি বাড়ি যাব, আরে কি বাড়ি আমি বাড়ি যাব, ছাড়বে মায়েদেরকে জিজ্ঞেস করো তো মায়েরা ও আমি বাড়ি
বাড়ি যাব। না না আমি বাড়ি যাব, বাড়ি যাব। ও পারবে না কেউ। তোমরা তোমাদের নিজেদের মতো চলে যেতে পারবে, আর আমার বেলায় না, আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাব না, আমি থাকবো না, না আমি থাকবো না। এমনি এমনি টাকা দিয়েছি, চলে যাও চলে না, শোনো আমি নয়। কে বলছে বলো তো? বিহারি। ভালো লাগছে না। আর ভালো লাগছে না, এবার বাড়ি চলে যাও। কেন ভালো লাগছে না? এই দেখো বাবা, এই দেখো, এই জন্য ভালো লাগছে। ওই দেখ, বুঝতে পেরেছ? আরে থোড়ি এত বক বক করছি, ও কিছু বোঝে না, হচ্ছে একটু নেচে নিল, ব্যাস ভালো লাগছে, চলো নেচে নাও। তারপর বিহারিরও তো দশা একই না, নাম হচ্ছিল, সবাই আনন্দ করছিল, ভালো লাগছিল, এবার ওই দাদুটা কি বক বক করছে, আর ভালো তো চলেই যাই, যাবো। আচ্ছা আর একটু দাঁড়িয়ে যাই, যদি আর একটু নাম কর। এইবার দাঁড়িয়ে আছে, এই কি বললো, আর একটু দাঁড়িয়ে যাই, এই আর একটু, আর একবার, বাস জীবনে এটা ঢুকিয়ে নাও তো সফলতা আসবে। কেন আমা আমি কোনো কাজে ব্যর্থ হচ্ছি, বারবার করছি ব্যর্থ হচ্ছি, ওই বাবা আর করবো না, ছেড়ে দিলাম। মাথায় ঢোকাও, আমি 20 বার করেছি, এটা মাথায় রেখো না, বাস আমি আর একবার করব, আর একবার করবো, হতেও তো পারে ওই আরেকবারে হয়ে যাবে। যদি ভেবে রাখো বাবা 10 বার করলাম, আর করবো না, ছেড়ে দিলাম, 10 বার করেছো মাথায় রেখো না, আর একবার করবো মাথায় রাখো, কারণ ওই একবারই তোমার হয়ে যেতে কাজটা পারে। বিহারীর জীবনে মহাযোগ, আর একটু দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে গেল। আর সেই সময় পাঠক ঠাকুর বলছে, শোনো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তারা 24 জন সখা, সখা মানে বন্ধু, তারাও গরু চড়ায়। কটা গরু চড়ায় গো? 9 লক্ষ ধেনু। রে বাবা রে, তারা শুধু গরু চড়ায় না, তারা কাজও করে, আবার খেলাও করে। কি খেলা খেলে? নিত্য বিনোদ খেলা। নিত্য মানে প্রতিদিন, বিনোদ মানে নতুন, প্রতিদিন নতুন নতুন খেলা খেলা। সবার বাড়ি থেকে খাবার দেয়, সবাই অনেক রকমের খাবার দিচ্ছে, সবার মা সব ভাগ করে খায়, যমুনা থেকে জল পান করে, খেলাও করে, কাজও করে, একে অপরের কাজ করে দেয়। সবটা তোমাকে করতে হবে না, সবাই হাতে হাত লাগিয়ে একসঙ্গে কাজ করে। আবার যদি কারো গাভী হারিয়ে যায়, সে গাভীকে কোনোদিন খুঁজতে লাগে না। কেন? কৃষ্ণের হাতে একটা কি আছে গো? বাঁশি আছে, ওটা বাজালেই গাভী আপনা ফিরে আসে। ও মা, তোমাদের মাথায় তো কি ঢুকলো আমি বলতে পারবো না, হ্যাঁ হু দিয়ে তো চালিয়ে দিলে। হ্যাঁ, বিহারীর ছোট্ট মাথায় ছোট্ট কথা ঢুকেছে, কম গরু চড়ালে কম মাইনে, তাড়াতাড়ি বড় লোক হতে কেনা চায়। হ্যাঁ, বেশি মাইনে পাবো, বেশি গরু চড়াবো, ওরা 24 জন, আমি গেলে হয়ে যাবে 25 জন, তাহলে সবাই মিলে গরু চড়াবো, আবার অনেক রকম খাবারও পাবো, খেলাও হবে, খাওয়াও হবে, কাজও হবে। আজকে আমার বাছুরি হারিয়ে গেল, একাকে খুঁজতে হলো, কিন্তু যদি একসঙ্গে থাকলে কোনো গাভী হারিয়ে যায় আর খুঁজতে হবে না। কেন? কৃষ্ণের হাতে বাঁশিটা আছে, সব রকম সুযোগ সুবিধা যখন বৃন্দাবনে আমি যাব, যাবে ঠিক আছে, কিন্তু কাজে যেতে হলে তো খোঁজ খবর নিতে হবে। গরুগুলোকে রাস্তার ধারে বেঁধে দিয়ে একদম পাঠক ঠাকুরের কাছে গিয়ে হাজির। এই যে ঠাকুর, শোনো, তোমার কাছে আমার প্রশ্ন আছে। কি প্রশ্ন? এই যে তুমি এতক্ষণ কৃষ্ণের কথা বললে, সেই কৃষ্ণ কি এখনো বৃন্দাবনে আছে? আমি গেলে কি কৃষ্ণ আমাকে বন্ধু করে নেবে? আমাকে কি কৃষ্ণের সঙ্গে গরু চড়াতে নেবে? বলো না। সম্মিত ওই পাঠক ঠাকুর ভাবছে কি বলবো। এখন
আমরাও তো শাস্ত্রে পড়েছি বৃন্দাবনে কৃষ্ণ আছে, কিন্তু গেলে দেখতে পাই গরু চড়াচ্ছে কৃষ্ণ। অদ্যবধি সেই লীলা করে গৌররা, করে গৌররা কোন কোন ভাগ্য জনে সে লীলা দেখিবারে পায়। ভাগ্যবান জীব সে লীলা দেখিবারে এখনো বৃন্দাবনে কৃষ্ণ আছে, এখনো লীলা হয় কি হয়তো আজও সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে আজও সেই বাজে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবন বাজে বাঁশি আজও সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, হইল বাঁশির সুরে বনে ওই না বাঁশি শুনে 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 বন বাজে বাজে বাঁশি বাজে রে। দেখো কত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে। আর কি হয় জানো, এখনো সেই ধেনু গুলি তারা কোন মাঝে 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 বন মাঝে বন মাঝে বন এখনো সেই কবি বলি তারা বন মাঝে দেখো তুলি সখায় সখায় কোলা আর সকাল সকাল কোলা তুলি সখায় সখায় কোলা তুলি সকাল সকাল কোলা তুলি বন বাজারে আজ বাজে বাঁশি তাই হরি 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 বলে বাজে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে। এখন আপনি না বলে
দেখতে পাবি না। তুই যদি কৃষ্ণকে ভালোবাসার মতো ভালোবাসতে পারিস তবেই কৃষ্ণ ধরা দেবে। শুধু ভালোবাসলেই হবে? হ্যাঁ রে, বেশ, আমি কৃষ্ণকে অনেক ভালোবাসবো, তাহলে বন্ধু করে নেবে তো? বেশ, তুই যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারিস অবশ্যই বন্ধু করে নেবে। কিন্তু তুই যে বৃন্দাবনে যাবি, তোর কি গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে? তুই না তো, আয় ওই পাঠক ঠাকুর বিহারীকে কোলে বসে শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিল। গুরুদেবের চরণে প্রণাম করে যাদের ঘরের গাভী তাকে গাভী ফেরত দিয়েছে, ফেরত দিয়ে ফিরে এসেছে ঘরে। মাকে বলছে, মা বিদায় দাও, বৃন্দাবনের পথে যাব আমি। কিন্তু তুই যে অনেক ছোট বাবা, এখন যে আমি তোকে বৃন্দাবনে যেতে দেব না। মা, পৃথিবীতে কদিন আছি তার কোনো নিশ্চয়তা নেই। আজ মন জেগেছি, আমি আজই বৃন্দাবনে যাব। শোনো মা, একবার যদি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের বন্ধু হতে পারি আমাদের আর কোনো অভাবই থাকবে না। চলো মা, বিদায় দাও। মাকে নয়ন জলে এবং ভাসিয়ে দিয়ে সন্তানকে বিদায় দিচ্ছে মা। বাবা নয়ন জলে মাকে ভাসিয়ে দিয়ে ছেলেটা চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। বৃন্দাবনে কিন্তু উলুধ্বনি লাগবে, উলুধ্বনি করো দেখি। আর হাত দুটো একটু ওপর দিকে লাগবে যে কৃষ্ণ বলে দুটি বাহু বলে এসো না ভাই যাই বৃন্দাবনে। এনামে নাই কোনো চিন্তা, এনামে নাই কোনো ভাবনা, এনামে নাই কোনো চিন্তা, এনামে নাই কোনো ভাবনা, এনামে নাই কোনো চিন্তা, এনামে নাই কোনো ভাবনা, এনামে নাই কোনো চিন্তা, এনামে নাই কোনো ভাবনা। ভজ ঘরে এই রামে বড়দের থেকে ছোটরা শেখে না, ছোটদের থেকে বড়রা শেখে গো। বড়দের থেকে
ছোটরা শেখে। এখানে দাদুরা বসে আছে, ঠাম্মারা বসে আছে, এত মায়েরা বসে আছে। তা মায়েরা বড়, ঠাম্মারা বড়, দাদুরা বড় না আমি বড়? আচ্ছা, এখানে যারা বসে আছে সবাই বড়। বড়দের থেকে ছোটরা শেখে, এখানে মায়েরা বড়। বড়রা যদি বসে বসে এইরকম করে আমি কি করব? যা দেখাবে তাই শিখবো না। এবার তোমরা যা দেখাবে আমি তাই করব। সবার হাতগুলো ওঠে, উলুধ্বনি হয়, আমারও উঠবে, না হলে দেখো কৃষ্ণ মানে দুটি বাহু চলে সারা ভাই বৃন্দাবনে বাহু তুলে এসো না ভাই হরি বলে। নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়। 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 ও গগন ভরে